প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নর গেট সম্পর্কে আলোচনা করব। চলো নর গেট সম্পর্কে বিস্তারিত জানি। নর গেট একটি যৌগিক গেট এবং কি গেট? সার্বজনীন গেট। আমরা যে চারটা গেট এখন শিখছি এটা সবাই কিন্তু যৌগিক। তার মধ্যে ন্যান্ড আর নর হচ্ছে সার্বজনীন, এক্স অর আর এক্স নর হচ্ছে এক্সক্লুসিভ বা বিশেষ গেট। আচ্ছা, যাই হোক, আমরা নর গেট সম্পর্কে আলোচনা করি। নর গেটের এই বানানটা একটু খেয়াল করি। দেখো এখানে ও আর অর আর এনতে হচ্ছে নট, অর্থাৎ এই নামের বানান থেকেই বোঝা যাচ্ছে যে এটি অর গেট এবং নট দুইটা গেটের সমন্বয় তৈরি। কীভাবে? এই যেটা অর গেট, মনে আছে তো এই চিত্রটা, এটা কিন্তু অর গেট। অর গেটের দুইটা ইনপুট যদি এ বি দেই তাহলে আউটপুট কী হয় মনে আছে? আউটপুট হচ্ছে এ প্লাস বি। এখন এ প্লাস বি এই আউটপুট, এটা যদি আমরা নট গেটের ভিতর দিয়ে ইনপুট করাই তাহলে এখানে কী হবে? নট গেটের কাজ হচ্ছে বার দেওয়া। তাহলে এই নট গেট কী করবে? এই দুইজনের উপর একটা টোটালের উপর বার দিয়ে দিবে। বুঝতে পারছো কথা? নট গেটের কাজটা কেমন? একটা চলক যাক, দুইটা চলক যাক, গুণন অবস্থায় যাক, যোগ অবস্থায় যাক, ওর কাজ হচ্ছে একটা বার দেওয়া টোটালের উপর। এই যে এ প্লাস বি গেল, টোটালের উপর কিন্তু একটা বার দিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নট গেটের কাজ। তাহলে এই দুজন মিলে কি আউটপুট দিল? যে যোগ করলো সাথে পূরক করলো বা বার দিল, দুইজন মিলে এই কাজটা করলো। তাহলে এই দুইজনকে এখন যদি একসাথে অ্যাডজাস্ট করা যায় তাহলে যে গেটটা হবে সেই গেটটা কিন্তু এই সেম কাজটাই করবে। তাহলে আমরা সেটা কেমন চেহারাটা হবে, কেমন নর গেটের চেহারাটা দাঁড়াচ্ছে এই যে এইরকম। এই যে নটের বৃত্ত, এই যে নটের যে বৃত্তটা আছে না, এই যে নটের বৃত্ত কি হলো? অরের মাথায় বসে গেল, অর্থাৎ দুইটা বোঝাচ্ছে যে দুইটা অ্যাডজাস্ট হয়েছে, এই বোঝাচ্ছে। অর্থাৎ এইটুক হচ্ছে অর আর এইটুকু হচ্ছে নট। হ্যাঁ, তাহলে এই গেটটা কি করবে? অর আর নট দুইজন মিলে যে কাজটা করলো ও একাই সেই কাজটা করে দিবে। অর্থাৎ যা ইনপুট হবে সেটাকে আগে যোগ করবে, তার উপরে একটা বার দিবে। এই হচ্ছে আমাদের নর গেটের কাজ। বুঝতে পারছো? আর একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই চিত্রগুলো কিন্তু বারবার আঁকাইতে হবে, না আঁকাইলে এটা কখনোই ক্লিয়ার হয় না। মানে ক্লিয়ার হয় না বলতে কেমন? চিত্রগুলো ভালো হয় না, মোট কথা। আবার অনেকে চিত্র কি করে, এই ইনপুট লাইনগুলো এই মাথা থেকে শুরু করে, এই মাথায় একটা ইনপুট লাইন দেয়, এই মাথায় আর একটা ইনপুট লাইন দেয়, ওটাও দেখতে কিন্তু একদম বাজে দেখায়। ইনপুট লাইনগুলো এই মাথা থেকে একটু ভিতরের দিকে সরাই দিবা, এদিক থেকে ভিতরে সরাই দিবা, তাহলে চিত্রটা দেখতে একটু সুন্দর হবে তুলনামূলক। এটা একটু খেয়াল রাখো। তাহলে নর গেটের কাজ কি? নর গেটের কাজ কিন্তু যোগ করা আর পূরক করা একসাথে। আর ন্যান্ডের কাজ কি করলাম বিগত ক্লাসটিতে? যে গুণন আর পূরক একসাথে, ন্যান্ড আর নর। কথাটা মনে রাখো। এখন নর গেটের আমরা কিন্তু এখান থেকে একটা ব্যাখ্যা দিতে পারি। ওই যে আগের ন্যান্ডে যেভাবে ব্যাখ্যাটা দিয়েছিলাম ঠিক সেম একইভাবে এই ব্যাখ্যাটা দিব এখানে, যে নর গেট একটি যৌগিক এবং সার্বজনীন গেট। এটি অর এবং নট গেটের সমন্বয় তৈরি, কারণ আমরা অলরেডি জানি যেটা অর আর নটের সমন্বয় তৈরি, সেই কথাটাই বললাম এখানে। অর গেটের আউটপুট, এই যে অর গেটের আউটপুট, নট গেটে যে নট গেট ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যায়, এই যে আউটপুটটা যে আউটপুট পাওয়া যায় তাই নর গেটের আউটপুট। এই যে নর গেটের আউটপুট সেম। যদি নর গেট এর দুইটি ইনপুট এ এবং বি হয় তাহলে আউটপুট সমীকরণ এক্স ইকুয়াল টু এ প্লাস বি টোটাল বার হয়। এই যে এইটুক ব্যাখ্যা যথেষ্ট। হ্যাঁ, 3 বা 4 মার্কের জন্য এইটুক যদি তুমি গুছায় লিখতে পারো এনাফ। খুব বেশি লেখার দরকার নেই। আইসিটিতে ওই ইতিহাস লেখার মতো যা মনে চাইলো তাই, এখানে সেরকম যা মনে চাই তাই লেখা যাবে না। খুব বেশি যে লেখার দরকার তাও না, মূল জিনিসটা বুঝাইতে পারলেই হলো। তাহলে তুমি কিন্তু একটা ফুল মার্ক পেয়ে যাবে। আচ্ছা, এখন এর একটা সত্যক সারণী তৈরি করি আমরা। ইনপুট সাইড আর আউটপুট সাইড নিয়ে, ইনপুট সাইডে কি এ আর বি আছে, এই জন্য দুইটা চলক দেখালাম। এটাও 3 চলক দিয়ে দেখানো যায়, সেক্ষেত্রে সত্যক সারণীটা অনেক বড় হয়, ওই জন্য আমি দেখাচ্ছি না। ওই যে তোমাদের অর গেট বোঝানোর সময় আমি কিন্তু 3 চলকেরটাও দেখাইছি। এখানেও ওই 3 চলক দিয়ে যদি এটা করতে চাও একই নিয়মে এটা অ্যাপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে। আমরা 2 চলক দিয়েই দেখি, 2 চলকটাই সচরাচর বেশি আসে। আর আমরা অর গেটে 3 চলক অলরেডি দেখাইছি, ওই একই থিওরি অ্যাপ্লাই করে সকল গেটেরই ব্যবহার করা যাবে।
যদি বাই চান্স 3 চলক চায় সেই ক্ষেত্রে, তাছাড়া তুমি কখনোই 3 চলকের সত্যক সারণী আঁকাইতে যাবা না, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা ওকে, এখন মানগুলো বসিয়ে দেই, সম্ভাব্য মানগুলো। এই মানগুলো কীভাবে বসাতে হয় এটা তো অলরেডি আমরা বারবার দেখছি, এখন এটা নিয়ে আর কথা বললাম না। তাহলে এখানে আউটপুট এখন কেমন হবে, যে এ আর বি এর মানটা যোগ করতে হবে ফার্স্টে, কারণ এই যে আউটপুটে কী আসছে, যে এ প্লাস বি টোটালের উপর বার, সেটাই তো আমি এখানে লিখলাম। লিখে এখন এই অনুসারে তো মানগুলো এখানে বসবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, যোগ এবং পূরক। তাহলে 0 আর 0 যোগ করলে কত হচ্ছে, 0, 0কে পূরক করলে 1। এখন 0 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1, 1কে পূরক করলে 0। আবার 1 আর 0 যোগ করলে 1, 1কে পূরক করলে 0, 1 আর 1 যোগ করলে 1, 1কে পূরক করলে 0। এই হচ্ছে আমাদের নর গেটের সত্যক সারণী। এখন এই সত্যক সারণী অনুসারে আমি যদি একটা সুইচ সার্কিট তৈরি করি, আমাদের অর গেটের সুইচ সার্কিটটা কিন্তু এইরকম ছিল, কোথায়, এইখানে উপর দিকে। এটার আমি আর আঁকায় দেখালাম না। এই অর গেটের সুইচ সার্কিটটা এই সেম প্যাটার্নেই ছিল, শুধু এটা এরকম ঘুরে এরকম ছিল, এইদিকে ছিল, তাই না? আর নট যেহেতু শর্ট সার্কিট করার জন্য নট গেট এইদিকে থাকে, তাই এখানে যেহেতু নরের মধ্যে নট আছে, তার মানে নটটা কী করবো, শর্ট সার্কিটের জন্য রেডি। এই লোকটার কাজই হচ্ছে কাটি করা, ওই শুধু শর্ট সার্কিট করার জন্য বসে থাকবে। ওই জন্যে যেহেতু এই দুজনের সমন্বয় তৈরি, ওই জন্যে নট গেটটা ও বলবে না আমার এখানে শর্ট সার্কিট করার সুযোগ দেওয়াই লাগবে। আবার ওর বলছে আমার সুইচগুলো এইভাবেই থাকতে হবে, অর্থাৎ ওর আর নটের সমন্বয় তৈরি। তাহলে সুইচ সার্কিটটাও ওই নটের মতোই শর্ট সার্কিটের মতো থাকবে, আর ওরের প্যাটার্নটা যেরকম ছিল সেরকমই থাকবে। আচ্ছা যাই হোক, এখন দেখো বাল্বটা কিন্তু জ্বলছে, আমার সুইচ অফ, বাল্ব জ্বলছে কেন? কারণ এই যে ব্যাটারি থেকে একটা তার এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, কিন্তু এইখানে দুইটা সুইচ অফ, যার কারণে বিদ্যুৎ এই পাশ থেকে এই পাশে পাস হতে পারছে না, যার কারণে শর্ট সার্কিট কিন্তু এখানে আলটিমেটলি হচ্ছে না। ওই জন্য বাল্বটা জ্বলছে। এই জন্য দুইটা সুইচ অফ থাকা সত্ত্বেও আউটপুট কিন্তু 1, তাই না? এখন যে কোনো একটা সুইচ অন করলে কিন্তু আমাদের বাল্ব নিভে যাবে। এই যে 0 0 আছে, বাল্ব নিভে যাবে কেন? তখন যে কোনো একটা সুইচ অন হলেই বিদ্যুৎ কিন্তু এই পাশ থেকে এই পাশে আসতে পারছে, তখন শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে। এখন যদি আমি A0 B1 বি সুইচটা অন করি, এই যে বি সুইচ অন করার সাথে সাথেই শর্ট সার্কিট হয়ে গেল, বাল্ব নিভে গেল। এ সুইচটা অন করে বি সুইচটাও যদি অফ করি, তাহলেও কিন্তু সেই একই কেস হচ্ছে। দুইটা সুইচ অন করলেও সেই একই কেসই হচ্ছে, শর্ট সার্কিট, বাল্ব গেছে, বাল্ব বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, ওটা আর অন হবে না। এই হচ্ছে আমাদের নর গেটের সুইচ সার্কিট সত্য সারণী। নর গেটের ব্যাখ্যা এটুকু যথেষ্ট। আর এদেরকে ন্যান্ড আর নরকে আমরা সার্বজনীন বললাম, এটা আমরা প্রমাণ করে দেখাবো যে সার্বজনীন জিনিসটা কি, তখন আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এক্স অর আর এক্স নর নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।